মাত্র 5 মিনিটে মগজ পরিষ্কার করে এখন রান্না করব। এভাবে মগজ রান্না করা সবচেয়ে যেমন সহজ তেমনি খেতেও সবচেয়ে বেশি মজাদার হয়। খেয়ে সবাই অনেক বেশি প্রশংসা করে। মগজ পরিষ্কার করার পদ্ধতিটা যারা জানে না তাদের কাছে অনেক কঠিন মনে হয়। আজকে আমি যেভাবে পরিষ্কার করে দেখাবো, একবার দেখলে মগজ পরিষ্কার করা একদম পানির মতো সহজ হয়ে যাবে। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন। এখানে একটা গরুর মগজ নিয়েছি। গরুর মগজ, খাসির মগজ রান্না করার পদ্ধতি, পরিষ্কার করার পদ্ধতি সবই একদম সেম। মগজটা আলতো হাতে ধরে পানি দিয়ে একটু ধুয়ে নিয়ে এরকম একটা সাইড থেকে পরিষ্কার করা শুরু করতে হয়। এই যে রগগুলো দেখা যাচ্ছে, এই রগগুলোই মূলত বাদ দিতে হবে। আর এই রগগুলোকে আলতো হাতে টান দিলে এগুলো একটা টিস্যুর মতো, একটা কভারের মতো দেওয়া, উপরে রগ সহ একদম টিস্যুর মতো এই পার্টটা উঠে চলে আসে। একটু পানি দিয়ে মগজটা ভিজিয়ে খুব সহজে এটা পরিষ্কার করা যায়। ভুলেও মগজ সেদ্ধ করে পরিষ্কার করতে যাওয়ার প্রয়োজন নেই। একটা মগজ পরিষ্কার করতে 5 মিনিটেরও কম সময় লাগে। তবে মগজটা অবশ্যই আলতো হাতে ধরে ধরে এভাবে করে ক্লিন করে নিতে হবে, আর তারপর পানি দিয়ে ধুয়ে নিলে এটা একদম পরিষ্কার। মগজের মধ্যে 3 ধরনের অংশ থাকে। প্রত্যেকটা অংশের উপরে এরকম করে শিরা থাকে আর একটা টিস্যুর মতো থাকে। সব অংশই টান দিয়ে এভাবে তুলে ফেলে পরিষ্কার করা যায়। মগজ পরিষ্কার করে নিয়ে এখন রান্নার জন্য চলে এসেছি। তার জন্য চুলায় প্যান গরম করে তার মধ্যে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিচ্ছি হচ্ছে গরম মশলা। 2টা দিলাম তেজপাতা, 3-4 টুকরা দারচিনি, 3-4টা লবঙ্গ, কয়েকটা সবুজ এলাচ আর একটা কালো এলাচ মাথার অংশটা খুলে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে মগজের ভুনাটা খেতে অনেক বেশি সুস্বাদু হয়। এখন পেঁয়াজটাকে খুব বেশি কড়া করে ভাজবো না, মোটামুটি একটু হালকা বাদামি করে ভেজে একটু নরম করে নিয়েছি। আর তারপর এক এক করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে আর জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। হলুদ মরিচের গুঁড়া যা দিয়েছি, জিরা আর ধনিয়ার গুঁড়া তার অর্ধেক দিয়েছি। এতে করে রান্নার কালারটা অনেক সুন্দর আসবে। আদা আর রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি 3 চা চামচের মতো, ভরা ভরা 3 চা চামচ দিয়েছি। এখন এই মশলাগুলোকে খুব ভালো করে কষানোর সময় যেন পুড়ে না যায়, এজন্য একটু পানি দিয়ে দিলাম আর দিচ্ছি স্বাদ মতো লবণ। ঢাকনা দিয়ে ঢেকে একটু সময় নিয়ে মশলাগুলোকে কষাবো। এতে করে মশলা থেকে অনেক সুন্দর সুঘ্রাণ আসবে আর পেঁয়াজগুলো গলে একদম সিল্কি একটা টেক্সচার চলে আসবে। মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে এরকম করে বেশ কিছুটা সময় কষিয়ে নিয়েছি। যখন তেল উপরের দিকে ভেসে উঠেছে, দেখেই বোঝা যাচ্ছে যে মশলাটা পারফেক্টলি কষানো হয়ে গিয়েছে। তখন আমি এর মধ্যে যে পরিষ্কার করে রেখেছিলাম মগজটা, সেটা দিয়ে দিচ্ছি। মগজটা কিন্তু আগে থেকেই কাটা বা এটাকে কোনো কিছু করার প্রয়োজন নেই। শুধুমাত্র পরিষ্কার করে আস্ত মগজটা এভাবে দিলেই কিন্তু হয়। খুব বেশি কুস্তাকুস্তি করে গোটাগুটি করারও দরকার নেই। এখন আমি এভাবেই নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। একটু পরেই মগজটা এমনভাবে সফট হয়ে যাবে, এটাকে খুন্তি দিয়ে নেড়ে নেড়ে কেটে ফেলা যাবে। আর এভাবে কিছুক্ষণ ঢেকে কষিয়ে রান্না করলে মগজের টেস্টটাও ভালো হয়, মশলাটা খুব ভালোভাবে মগজের সাথে মিশে যায়। মগজটা একটু জমে যাওয়ার পরে যেভাবে খুশি এটাকে খুন্তি দিয়ে নেড়েই পিস করা যায়। চাইলে একদম ছোট ছোট পিসও করতে পারি, আবার চাইলে একটু বড় বড় টুকরাও করা যায়। তবে আমার পছন্দ একদম ছোট ছোট সাইজের, যেটা মশলার সাথে একদম মিশে থাকবে আর মুখে দিলেও যাতে মগজের আলাদা অস্তিত্বটা বোঝা যায় এরকম সাইজ আর কি। মগজের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন, ক্যালসিয়াম, আয়রন রয়েছে। এতে ভিটামিন B12 রয়েছে, যা আমাদের মস্তিষ্কের উন্নতি সাধন করে। আমাদের মস্তিষ্কে যে স্নায়ুগুলো রয়েছে, মগজ খাওয়ার মাধ্যমে কিন্তু এই স্নায়ুগুলো অনেক সতেজ থাকে। তবে যাদের রক্তের মধ্যে খারাপ কোলেস্টেরলের মাত্রা বেশি, তাদের মগজটা কম খাওয়াই ভালো। যাই হোক, আমার কাছে তো মগজ খেতে অনেক বেশি ভালো লাগে, এজন্যই আমি খাই। আর এভাবে মগজ রান্না করলে খেতে অসম্ভব মজাদার হয়। মগজটা পিস পিস করা হয়ে গেলে 2টা দেশি রসুন আমি খোসা ছাড়িয়ে এখন এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি রসুনের কোষগুলো। এই রসুনের কোষগুলো গলেও যাবে না, কিন্তু মগজের সাথে অনেক নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে। আর রসুন কিন্তু হার্ট ভালো রাখে, খারাপ কোলেস্টেরল দূর করে, অনেক পুষ্টিগুণ রয়েছে রসুনে। এই জন্য আমি রসুনটা প্রায় রান্নাতেই আস্তে আস্তে ব্যবহার করি, যাতে করে একটু খাওয়া হয়ে যায়। তারপরে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে কষানোর ফাঁকে ফাঁকে একটু পরপর নেড়ে দিয়েছিলাম। একদম ভাজা ভাজা করে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে রান্নার জন্য এখন একটু পানি দিয়ে দিলাম। খুব বেশি পানি দেই নাই, মগজের সমান সমান পরিমাণ পানি দিয়েছি, যাতে করে রান্নাটা কমপ্লিট হতে হতে একদম মাখা মাখা হয়ে যায়, এরকম পরিমাণের পানি দিয়েছি। আর সাথে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। বলক উঠে আসলে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি যতক্ষণ না পর্যন্ত মগজটা মাখো মাখো হয়ে আসে। আর এই রান্নার ফাঁকে ফাঁকে কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছিলাম। এখন মগজটা তেল ভেসে এসেছে, দেখেই বোঝা যাচ্ছে এটা রান্না হয়ে গিয়েছে। কেউ চাইলে এই রান্নার শেষ পর্যায়ে ভাজা জিরার গুঁড়া বা গরম মশলার গুঁড়া অ্যাড করতে পারে। তবে রান্নাটা এত বেশি ইয়াম্মি হয়েছে, এর মধ্যে আর বাড়তি কিচ্ছু লাগবে না, অনেক বেশি সুস্বাদু হয়েছে। ঝরঝরা ভাতের সাথে বা পোলাওয়ের সাথে বা রুটি পরোটার সাথেও খেতে অসম্ভব মজাদার। আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ারের পাশাপাশি আমার পেজটা ফলো দিয়ে দিবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো আয়োজন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।